মুসলমান ভাইদের জন্য সালাম আর হিন্দু ভাইদের জন্য নমস্কার। অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। দেশে এবং বিদেশে আমার যত ভক্তবৃন্দ আছে তাদের জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছে আমি তাদের জন্য কিছু জিনিস দিচ্ছি। একটি মন্ত্র দিব। থানা, কোর্ট, আদালত, সালিশ, বিচার আপনার আয়ত্তে রাখতে পারবেন। এবং কিছু কথা বলতে চাই যে আসলে এত কিছু করার পরেও শয়তানের দিকেই মানুষ বেশি অংশ যায়। এই যে মনে করেন এই যে হার দেখছেন, সঠিকভাবে একটা হার পাইতে গেলে, একটা হার মিলাইতে গেলে 15-20 বছর চলে যায়, তারপরেও সংগ্রহ করা যায় না। যেমন একটি ব্যক্তি ফাঁসি লেগে মরছে, তার হার সংগ্রহ করতে হয় 40 দিন পরে। একটা যারো সন্তানের হার সংগ্রহ করতে হয় 40 দিন পরে এবং তার মায়ের নাম জানা লাগে। না জানলে হার আপনি জাগ্রত করতে পারবেন না। অ্যাক্সিডেন্টে মারা গেছে এরকম লোক মারা গেলেও তার মাতা পিতার নাম জানতে হয়, নাইলে আপনি ওই হার জাগাতে পারবেন না। চন্ডালের হার জাগ্রত করতে গেলেও চন্ডালের মাতা পিতার নাম লাগে, এছাড়া হার জাগ্রত করা যায় না। এখন বর্তমানে আপনারা অনলাইনের যুগ ভালো বুঝেন। যেমন পোস্টমর্টম যেখানে করা হয় এখান থেকে টাকার বিনিময়ে হার সংগ্রহ করা যায়, এবং কঙ্কাল যেখানে রাখা হয় এখান থেকে হার সংগ্রহ করা যায়, এবং হাসপাতাল থেকেও, হাসপাতালে যে মর্গ আছে মর্গ থেকেও সংগ্রহ করা যায় টাকার বিনিময়ে। এখন বর্তমানে অনেক মানুষে হার, মাথার খুলি এগুলা মানুষকে দেখাইয়া বুঝাইয়া এগুলা বিভ্রান্ত করা হয়। কারণ বললাম না যে এক যুগ চলে যায় তারপরে একটা জিনিস সংগ্রহ করা যায় না। আর এগুলা দেখানোর মতো জিনিস না, ইউটিউবেও প্রকাশ করার মতো জিনিস না। একটি জাগ্রত মাথা, একটা জাগ্রত হাড্ডি ক্যামেরার লেন্সে আসতে পারবে না, ক্যামেরা বাস্ট হয়ে যাবে। যেমন মানুষ মরে গেলে আপনারা দেখছেন মনে হয় কবরে সিসি ক্যামেরা লাগায় রাখছে, যে ফেরেশতায় কি বলে তা শোনার জন্য, রেকর্ড করার জন্য। এই পর্যন্ত রেকর্ড করতে পারছে, ক্যামেরা শুদ্ধ চলে গেছে গা। ভাই আমি চাই আপনারাও আমার মতো গরিব সঠিক তান্ত্রিক যাচাই করে 1 ক্লাস, 2 ক্লাস, 3 ক্লাস, 4 ক্লাস, তারপরে হলো কাজ কাম। আপনি শিক্ষিত মানুষ, লেখাপড়া জানলেন, কিতাব পড়তে পারলেন, এর জন্য কি আপনি তান্ত্রিক হয়ে গেলেন?
আপনি ইংলিশ লেখাপড়া করছেন, ইংলিশ বই পড়তে পারেন, ডাক্তারি বই পড়তে পারেন বলে কি আপনি ডাক্তার হয়ে গেছেন? না। একজন ডাক্তার হতে গেলে একজন ডাক্তারের কাছে যেতে হবে, হাতে নাতে আপনাকে শিক্ষা দিতে হবে, তাহলে আপনি ডাক্তার হতে পারবেন। সিরা কাইটা লবণ লাগাইয়া শিলি দিয়া ভালো করতে পারলে আপনি হবে ডাক্তার। মুখে বলা সব জিনিস সহজ, করিয়ে দেখাটা অনেক কঠিন, অনেক কঠিন বিষয়। যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না। আমি আপনাদের ভালোর জন্য বলছি, আপনারা আমার মতো গরিব একটি ভাই, টাকা রুজি করতে কষ্ট হয়, আপনার যদি ফায়দা না হয়, আপনি যদি কর্মই না শিখতে পারলেন, তাহলে আপনি ওই টাকাটা কোনো গুরুকে দিয়ে প্রতারিত হয়ে লাভ নেই। আপনি আপনার বাচ্চা কাচ্চাকে যদি খাওয়ান, আপনার বাচ্চা কাচ্চা আপনার জন্য দোয়া করবে, এই দোয়াতে আপনার রিজিক প্রাপ্ত হবেন। যাই হোক, আজকে আমি যে জিনিসটা দিচ্ছি এটা হলো সভা বলেন, বিচার বলেন, কোর্ট বলেন, এগুলো আপনার আয়ত্তে রাখতে পারবেন এবং আপনি মানুষকে বুঝাইবার জন্য চাচ্ছেন, সে আপনার কথাটা বুঝবে এবং মানবে। তার জন্য একটি মানে সর্বলোক বশীকরণ একটি মন্ত্র আমি দিচ্ছি। নিয়মটা সর্বপ্রথম শুনেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 013167057772। যে কোনো বিষয় জানতে পারেন, বুঝতে পারেন, যোগাযোগ করবেন। আর এই মন্ত্রটা 108 বার শনিবার রাত্রে 1টার সময় জপ করে নেবেন, তারপরে আপনারা এটা কাজে খাটাইতে পারবেন। মন্ত্রটা শুনেন। দোহাই আল্লাহ, দোহাই কালী, দোহাই আলী, দোহাই মা বরদা কালী, দোহাই মা মনসা দেবী, দোহাই দমের মাদার, দোহাই গাজী জিন্দা পীর, দোহাই কালু জিন্দা পীর, দোহাই পাক পাঞ্জাতন, দোহাই দোহাই সীতা দেবী। সবার মন করিলাম হরণ, বশ হয়ে থাক সারা জীবন। কার দোহাই? মনসা দেবীর দোহাই। কার দোহাই? মহাদেবের দোহাই। দুদু মন্ত্র বিফলে যায়, কালীর মন্ডু চিরে পড়ে আলীর পায়। শীঘ্র লাগ, শীঘ্র লাগ, শীঘ্র লাগ। 108 বার পরে মন্ত্রটা সিদ্ধি করে নেবেন এবং আপনি সবাইকে আপনার আয়ত্তে রাখতে গেলে সরিষার তেল কিনতে হবে এক দামে। যে দোকান সূর্য যেদিকে উঠে ওই দিকে মুখ আছে, ওই দোকান থেকে সরিষার তেল কিনতে হবে। ওই সরিষার তেলে 21 বার পরে 21টা ফু দিয়ে আপনার শরীরে, আপনার মুখে, চোখে মেখে আপনি সবাই চলে যাবেন। সবাই আপনার বিচার আপনার আয়ত্তের ভিতরে থাকবে এবং আপনি বিচারে জিতবেন। আজকে এটার সম্পূর্ণ নিয়ম সহ বলে দিলাম। আর বারবার আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি, মন্ত্র পড়তে গিয়ে, মন্ত্র সিদ্ধি করতে গিয়ে, মন্ত্র আপনার আয়ত্তে আনতে গিয়ে যদি আপনার শরীরে কন্ডিশন খারাপ না হয়, তাহলে বুঝবেন আপনার হয়তো গুরু ঠিক নেই, হয়তো মন্ত্র ঠিক নেই, দুইটার থেকে একটা। যদি প্রকৃত গুরু না হয়ে থাকে,
আপনার শরীরে সমস্যা করবে না। মন্ত্র যদি সঠিক না থাকে আপনার শরীরে সমস্যা করবে না। শারীরিক স্যাম্পল কিছু আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন মন্ত্র পড়লে হঠাৎ করে তোমার শরীরে ভিতরে ভয় চলে আসতে পারে, হঠাৎ করে তোমার শরীরে রুমা দাঁড়িয়ে যেতে পারে, হঠাৎ করে তোমার চোখে অনেক কিছু ভাসতে পারে, হঠাৎ করে আপনি যদি ঘরে না বসেন আতঙ্ক একটি বাতাস আসতে পারে। এরকম অনেক কিছু আছে। কারণ এগুলা কেন হবে আমি আপনাকে বলি। যেমন আপনি যদি আমাকে সারা বছর চুক্তি করেন আপনার এখানে থাকার জন্য, আমি রাজি হব না। কারণ আমি এখন আছি উন্মুক্ত। যখন আপনি আমাকে চেষ্টা করবেন আপনার শিকলে বাইদা রাখার জন্য, বেঁধে রাখার জন্য, আমি চেষ্টা করব আপনার এখান থেকে আমি কিভাবে মুক্তি পাই, কিভাবে আপনার এখান থেকে চলে যেতে পারি, এই চেষ্টাটাই আমি করব। যখন একটি মক্কেল, একটি অদৃশ্য শক্তি, কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ নিজের আয়ত্তে করতে চায়, তখন সে চেষ্টা করে এই আমেলের বশ্যতা স্বীকার না করার জন্য। তাই সে অনেক বাধা বিঘ্ন সৃষ্টি করে আপনার ছেলের উপর, ফ্যামিলির উপর। রোগ বিধি, বিছনায় পড়ে গেছে, জ্বর চলে আসছে, এরকম হতে পারে। স্বপ্নে আপনি দেখতে পারেন আপনার অমুক মারা গেছে, আপনার ছেলে মরে গেছে, মেয়ে মরে গেছে। এটা হলো সঠিক গুরু এবং সঠিক মন্ত্র দুটো থাকে, এরকম পরিস্থিতি আপনার হবে 1000% গ্যারান্টি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।